প্রায় ৮ বছর পর নওদা ব্লক কংগ্রেস পার্টি অফিস পুনরুদ্ধার করতে এসে পুলিশের হস্তক্ষেপে পিছু হটলেন কংগ্রেস নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে আজ বৈকালীন নওদা থানার আমতলায় অবস্থিত জাতীয় কংগ্রেস পার্টি অফিসে। 2018 সালে নওদার তৎকালীন বিধায়ক আবু তাহের খান কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও আমতলার কংগ্রেস পার্টি অফিস নিজের দখলেই রাখেন। কিছুদিন পর অফিসের নাম পরিবর্তন করে আবু তাহের খান সাংসদ কার্যালয় লেখেন। এবছর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়, অর্থাৎ ক্ষমতায় আসতে না পারায় নওদা ব্লক কংগ্রেস জেগে ওঠেন এবং পার্টি অফিস পুনরুদ্ধার করার চেষ্টা করেন। যখন তালা ভাঙার কাজ শুরু করেন তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় নওদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং তালা ভাঙার কাজে বাধা দেন পুলিশ। নেতাদের প্রমাণপত্র নিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন। ততক্ষণে পার্টি অফিসের গেটে জাতীয় কংগ্রেসের পতাকা লাগানো এবং তালার উপর আরেকটি নতুন তালা যুক্ত করা হয়। এখনও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নওদা থেকে স্ক্যাফটাবে রিপোর্ট এবি 24 নিউজ। শেষ পর্যন্ত কি হলো তাহলে? শেষ পর্যন্ত তালা মারলো, থানা যেতে হলো। থানা যা বলবে তাই হবে বলছে। এখন বলছে আমি যাতে আইন তুলে নিয়ে আমরা তালা মেরে রাখলাম। আপনারা পুনরুদ্ধার করতে পারলেন না? না না, তালা মেরে রাখলাম। তো আমরা এখান থেকে সরছি কোন না। তালা মারলেন? ওই তো ডবল তালা লাগছে, আমরা সরছি না এখান থেকে। ডবল তালা লাগালেন? হ্যাঁ, ডবল তালা লাগালাম। ফ্ল্যাগ ঝোলালেন? ফ্ল্যাগ টাঙালেন? হ্যাঁ, ফ্ল্যাগ টাঙালাম স্যার। আমরা এখান থেকে সরছি না। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আইনের হাতটা তুলে নিয়ে নেওয়া হয়, একটু জানাজানি করে। কিন্তু আপনার কিছু নেতা তো জানাচ্ছে, পুলিশকে আগে জানিয়েছিলেন আপনারা? না না, আমরা আবার ওখানে তালা লাগিয়েছি তো, আমরা এখান থেকে সরছি না। আমরা এখান থেকে সরছি না। আমরা নওদা থানা, নওদা ব্লকের যে পার্টি কংগ্রেসের পার্টি অফিস, সেই অফিসে উদ্ধারের জন্য এসেছিলাম। দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস এমএলএ আবু তাহের খান কুক্ষিগত করে রাখে। যারা জনতা, নওদার আপামর জনতার, কংগ্রেসি জনতা যারা তাদের রক্ত ঘামে তিল তিল করে গড়ে তোলা এই ইমারত, সেই ইমারত কিন্তু তৃণমূলের সাংসদ জোর করে জবরদখল করে রাখে। আমরা সেটা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করেছি বা করছি এখনো পর্যন্ত। আজকে কি হলো? আজকে পুলিশ প্রশাসন এসে আমাদের বাধা দিল এবং তারা বলতে চাইছে যে 7টার সময় যা হবে থানাতে বসে একটা আলাপ আলোচনা হবে, এই আর কি। তো আমরা উদ্ধার করলে করতে পারতাম, কিন্তু দেখেন কংগ্রেস মানে তো শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই। আমরাও বলছি ঠিক আছে চলুন। কিন্তু আপনাদের যে ব্লক সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি সুনীল কুমার মণ্ডল, উনি জানাচ্ছেন এর আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বারবার একাধিকবার কাজ তো হয়নি। কোনো কাজ হয়নি। দেখেন প্রশাসন ওদের হাতে ছিল, পুলিশ ওদের হাতে, গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন ওদের হাতে। শুধু আমাদের পার্টি অফিস বলে তো নয়, আপনি যদি বাংলার দিকে তাকান, বাংলার দিকে দিকে কোনায় কোনায় যত পার্টি অফিস বিরোধীদের সব পার্টি অফিসগুলো ওরা দখল করেছিল। এখন জনতার রায় একটু অন্যদিকে হয়েছে, বাতাস উত্তরে বাতাস দক্ষিণে বইছে, দক্ষিণে বাতাস পূর্ব দিকে বইছে। মানুষ তাদের আবেগ তাড়িত যে জিনিসগুলি আছে পার্টি অফিসগুলি, সেগুলো তারা উদ্ধারের চেষ্টা করছে এবং করবে। এতে তো দোষের চেষ্টা করতে সে ব্যাহত হলেন? ব্যাহত ঠিক বলা যায় না। শোনেন, একটা বাঘ পেছন থেকে দুপা পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, আরও জোরে লাফ মারবে আমি মনে করি। তো আমরা একটু পিছিয়ে গেছি মানে যে হেরে গেছি তা নয়। পার্টি অফিস আমাদের কংগ্রেসেরই থাকবে, ভারতের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস, এটা মনে রাখতে হবে। এই পার্টি অফিসের পেছনে আমাদের নওদার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের, খেটে খাওয়া মানুষের প্রচুর অবদান আছে। সেই অবদানকে অস্বীকার আশা করি আবু তাহের খানও করার কথা নয়, এখন করবে কিনা জানি না, এটুকুই বলতে পারি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল। কি দায়িত্বে রয়েছেন? আমি একজন কংগ্রেস কর্মী, সাধারণ কর্মী। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।